আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো, খুব একটা নেই, একটু ব্যস্ত আছি, তাই তোমাদের মাঝে ভিডিও দিতে পারিনি। তা আজকের একটা কথা বলার ভিডিও দিতে এসেছি। দয়া করে আমার কথাগুলো মন দিয়ে শুনে একটা সুন্দর কমেন্টে রেখে যাবে। কথাগুলো ঠিক কি ভুল যে কোনো একটা দিয়ে যাবে। জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই লড়াই। লড়াই করে পড়ে যেতে হবে, যুদ্ধ করে নিচে মুখ থুবড়ে পড়ে যেতে হবে, আবার জিতার জন্য আবার উঠতে হবে। এরই নাম হলো জীবন। তা বিশেষ করে আমাদের মতো খেটে খাওয়া মানুষদের জীবন, দুঃখ সুখ কান্না হাসি নিয়ে এমনটাই আমাদের জীবন, এর বেশি না। কিন্তু এর মধ্যে কিছু ভালো থাকা অনুভব হয়, যেমন শুধু একঘেয়েমি সুখ, শুধু সুখ একঘেয়েমি লাগে, শুধু দুঃখ একঘেয়েমি লাগে। তাই জন্য আমাদের জীবন আল্লাহ পাক দিয়েছে সুখ দুঃখ পাইল করে। জীবনটা ভালো, অনেক সুন্দর, কিন্তু তারই মধ্যে কিছু কিছু কষ্ট আছে যেগুলো হয়তো তা সেই সব কষ্ট নিয়ে আমি মমতাজ, তোমাদের মমতাজ আপু, তোমাদের মাঝে চলে এসেছি। আমার কষ্টের জীবন এবং দুঃখের জীবন এবং সুখের জীবন। অনেক কষ্ট হয়, সকাল থেকে সারাদিন কাজ আর কাজ, নিঃশ্বাস ফেলার মতো টাইম নেই, যে একটু 5-10টা মিনিট একটু জিরোবো তার টাইম নেই। সংসারের কাজ, সংসার ছেলে পুলে নিয়ে আবার এই জরির কাজ না করলে আবার হয়তো সংসারে অসুবিধে যেতেই পারে। কারণ তোমাদের দুলা ভাইয়ের কাজ নেই না, উনি একটু অলস প্রকৃতির, কাজ খুঁজে নেবে না, যে কাজে ছেলেদের কোনো কাজের লাজ থাকে না, যা কাজ পারবে। একটা ছেলে নিজের সংসারের জন্য যে কোনো কাজ করতে ইচ্ছুক, উনি কিন্তু না, উনি জানে আমার পরিবারের মানুষদের কষ্ট যায় যাক, কিন্তু আমি খুঁজে কাজ করব না, কাজ ওনার কাছে ছুটে আসবে। এটা কোনো কথা আছে? কাজ আমার কাছে আসবে না, আমাকে কাজের কাছে যেতেই হবে। তা সেই নিয়ে ওই জন্য আমি কাজ করি। আমি কি কাজ করি তোমরা হয়তো জানো কি জানো না, হয়তো বলবো কোনো এক সময়। আমার ইউটিউবে আসার কারণ বা সোশ্যাল মিডিয়াতে আসার কারণ, হয়তো অনেকে বলবে সোশ্যাল মিডিয়ায় আসে ভাইরালের জন্য, কি যারা আসে সোশ্যাল মিডিয়ায় তারা খারাপ। তা না, যারা সোশ্যাল মিডিয়ায় থাকে সবাই খারাপ নয়। আমি ভালো এবং সুন্দরভাবে ভিডিও করে আমি এগোতে চাই, ভদ্র এবং সভ্যভাবে। কারণ আমার সোশ্যাল মিডিয়ায় আসার কারণ, অনেকেই মেয়েরা নিজের পরিচয় থাকে না, সে জায়গায় আমি একটা পরিচয় খুঁজতে চাই, যেটা আমার পরিচয় হবে না, বা ছেলের পরিচয় না, বা বাবার পরিচয় না, বা স্বামীর পরিচয়। আমার নিজের পরিচয়ে পরিচিত হয়। সারাদিন অসহ্য খাটনির পরে আমি একটু সময় পাই, সেই সময়ের মধ্যে একটু ভিডিও করি, একটু তোমাদের কাছে আমার দুঃখ সুখের গল্প বলি। সময় নয়, আমি জরির কাজ করতে করতে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। এটাই হলো আমার সময়, এটাই হলো আমার ভালো লাগা। আমি একটা গ্রামের মানুষ, সাধারণ ঘরের বউ, একদম সাধারণ, যার খাটলে খাওয়া না খাটলে না খাওয়া, সেই বাড়ির বউ হয়ে আমার নিজের পরিচিতি খুঁজতে চাই। যদি তোমরা পাশে থাকো তাহলে ইনশাল্লাহ ঠিক নিজের একদিন পরিচিতি খুঁজে নিতে পারবো। কারণ আমার চার দেয়ালের মাঝে অনেক কিছু আছে, যেগুলো হয়তো তোমাদের মাঝে কিছু কিছু তুলে ধরবো। আমার এই পৃথিবীতে কেউ নেই, ছেলে মেয়ে এবং স্বামী ছাড়া কেউ নেই, ভাই নেই, বোন নেই, আছে সবাই চাচাতো ভাইয়েরা, চাচাতো বোনেরা, কিন্তু যেটা বলে নিজেরই হয়। তারা ভালোবাসে, তবু যেন কোথায় একটা মনের ভেতরে আক্ষেপ থেকেই যায়। নিজের যদি ভাই থাকতো, নিজের যদি বোন থাকতো, হয়তো বাবা মা ফুরিয়ে গেছে, তাদের জন্য আমি কাঁদতে পারতাম নিজের ভাই বোনের হাত ধরে। এইভাবে আমার জীবন, তা আমার জীবনটা এইভাবেই যায়, এইভাবেই সকাল থেকে সন্ধে হয়, সন্ধে থেকে সকাল হয়। আমি একা থাকতে ভালোবাসি, 5 জনের সঙ্গে আমি থাকতে পছন্দ করি না। কারণ গ্রাম, এটা হলো একদম গ্রাম, যেখানে একটা কথা বললে তার মাঝে আর একটা কথা সাজিয়ে দিয়ে ঝগড়া অশান্তি হয়। আর আমি অশান্তির ভয় প্রচুর, আমি অশান্তি কারোর সঙ্গে করব না, কারুর কথাই থাকবো না, আমি আমার মতো থাকতে চাই।
আমি আমার স্বামী সন্তানদের নিয়ে ভালো থাকতে চাই। না খাওয়া হোক তবুও আমি কারোর কাছে চাই না, কারণ আজ হয়তো কেউ দেবে কিন্তু কাল ঠিক তোমাকে গোঁজা মেরে বলে নেবেই। এটা হলো বাস্তব, হয়তো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যে একদিন দেবে, দুদিনের মাথায় সে ঠিক বলে নেবে। তার চেয়ে বঞ্চ তো আমার নিজের যদি পেট শুকোয় তবুও তাও আচ্ছা, কারণ কেউ না যেন আমাকে বলে যায়। তাই এই নিয়ে আমি থাকি, আমি কারুর কাছে যাইনি। আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি সুখে থাকতে চাই। শুধু সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তানদের নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকতে চাই, কারণ কারোর সঙ্গে না, একার মতো থাকতে চাই, যেখানে এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, ভাই বোন এবং একটা পরিবার। আর ইউটিউব চ্যানেল মানেই আমার একটা পরিবার, আমার দুটো পরিবার। একটা পরিবার হলো ইউটিউবের মানুষজন, একটা পরিবার হলো আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। আমি কোথায় থাকি এবং কেন বাপের বাড়ি থাকি, আমি বাপের বাড়ি থাকি সেটাও একদিন তোমাদের বলবো। শুধু আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তা আজকের এই পর্যন্ত। কাছে এবং